একটি ভিডিওতে বলেছিলাম যে প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের আয়নাঘরে বন্দী অবস্থায় আছেন। এই বন্দী দশায় থাকতে থাকতেই বিদেশের বিভিন্ন দূতাবাস থেকে প্রেসিডেন্টের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে কোথাও না কোথাও কিছু হচ্ছে বা হওয়ানোর চেষ্টা হচ্ছে। 17ই আগস্ট রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে অন্দরে। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেও যেতে পারে। এই ব্যাখ্যা আমার নয়, সরকার এবং আমেরিকা ঘনিষ্ঠ বাংলাদেশের একমাত্র ট্যাবলয়েড দৈনিক মানব জমিনের অনলাইনে প্রকাশিত হয়েছে এই ব্যাখ্যা। প্রেসিডেন্ট যাচ্ছেন, হয়তো সেনাপ্রধানও যাবেন, কিন্তু যারা আসবেন তারা কারা বলুন তো? আর তারা আসবেনই বা কিভাবে রক্তপাত ঘটানো ছাড়া? ছবি সরেছে, প্রেসিডেন্ট কবে সরছেন? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে ফিরছে, তীব্র হয়ে উঠছে সর্বত্র। দিন কয়েক আগেই একটি ভিডিওতে বলেছিলাম যে প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের আয়নাঘরে বন্দী অবস্থায় আছেন। তাকে এমনভাবে বন্দী করা হয়েছে, তাকে চাপ দেওয়া হচ্ছে এবং তাকে তার পরিবারের কাউকে জিম্মি করে হয়তো এই চাপ দেওয়া হচ্ছে। এই বন্দী দশায় থাকতে থাকতেই বিদেশের বিভিন্ন দূতাবাস থেকে প্রেসিডেন্টের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো লিখিত নির্দেশ নয় এটি, বরং অলিখিত নির্দেশে প্রেসিডেন্টের ছবি সরানো হয়েছে ইতিমধ্যে। তার মানে কোথাও না কোথাও কিছু হচ্ছে বা হওয়ানোর চেষ্টা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর বলছে বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণ করতে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশনা না দিলেও গেল কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হচ্ছে। 17ই আগস্ট রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। বিদেশে অবস্থানরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মানে ইউএনবিকে জানিয়েছেন, আমি জানি দেশ থেকে সরকারিভাবে লিখিত কোনো নির্দেশনা ছিল না, তবে ইঙ্গিতটা বোঝা দরকার আছে। তিনি বলেন, এ বিষয়ে দুটি দিক রয়েছে। 5ই আগস্টের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়েছিল। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিশন প্রধানদের নিয়ে অনলাইনে একাধিক সভা অনুষ্ঠিত হয়। যখন আমরা দেখি মন্ত্রণালয়ে কোনো ছবি নেই, তখন সেটা একটা সংকেত দেয়। তাই রাষ্ট্রপতির ছবিও কয়েক মাস আগেই সরানো হয়েছিল। তিনি আরো জানান, তার ধারণা অধিকাংশ মিশন কয়েক মাস আগে থেকেই এই জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করেছে। মানে ইউএনবির সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা শুধু বললেন হ্যাঁ। ওদিকে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই একই দিনে সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান, সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। নির্বাচনের আগে সরকার এ বিষয়ে কি বার্তা দিচ্ছে জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, আমি আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না। আমিও আপনার মতো শুনেছি এবং পত্রিকায় পড়েছি। আমি যেহেতু বিদেশি দূতাবাসে কাজ করি না, তাই আমি বলতে পারছি না প্রেক্ষিতটা কি। স্বাভাবিক, এটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে তার মনে হয় না। রাষ্ট্রপতি থাকছেন না, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হচ্ছেন, এরকম একটা আলোচনা আছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পরিবেশ উপদেষ্টা বলেন, এরকম আলোচনার কি শেষ আছে? কত আলোচনা শুনেছিলাম। জুনের মধ্যেও নির্বাচন হবে না, এই মাসের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা রাজনৈতিকভাবে সচেতন, প্রত্যেকের কাছে ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এটার পেছনে কোনো ব্যাখ্যাই নেই। কিন্তু এটার সঙ্গে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। হঠাৎ করে পরিবেশ উপদেষ্টা রাষ্ট্রপতি এবং নির্বাচনকে কেন জড়ালেন, সে প্রশ্ন তুলে যদি এগুতে থাকি, তাহলে বুঝতে অসুবিধা হয় না যে এসব সবকিছুই এক সূত্রে গাঁথা। প্রেসিডেন্টকে সরানো, সেনাপ্রধানকে সরানো, এসব তো শুরু থেকেই এনসিপি বা নাপা গুন্ডাদের দাবি ছিল। তারা সেটি এখনো করে উঠতে পারেনি এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস বিএনপির দাবি অনুযায়ী যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিতে বাধ্য হবেন। সেটা ঠেকানোর জন্য যতগুলো পথ আছে, তার মধ্যে প্রেসিডেন্টকে সরিয়ে, সেনাপ্রধানকে সরিয়ে রাষ্ট্রের দায়িত্ব আরেক দল মানুষের হাতে তুলে দেওয়ার বিকল্প কিছু আর আছে কিনা তা নিয়ে আলোচনা হতে পারে।
কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকের পর নাপা গুন্ডাদের সেরকমই নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারও সে পথেই হাঁটছে। আপাতত সরকারি অফিস এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোনো ছবি থাকবে না। প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ছবি নামানো প্রায় সমাপ্ত হয়েছে। বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নেই সেখানে প্রেসিডেন্টের ছবি থাকার দরকার কি। তবে কোনো লিখিত আদেশ নয়, টেলিফোনে বলা হচ্ছে ছবি নামিয়ে ফেলতে। সর্বশেষ 15ই আগস্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে। অনেক পর্যবেক্ষক অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তারা বলছেন 1 বছর তো গেল, এ সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন? দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট চেক আপের জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন, প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল, মাঝখানে বাদ সাধা হয়েছে। বলা হয়েছে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। প্রেসিডেন্ট বিদেশ চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে। আমি বলেছিলাম প্রেসিডেন্ট বন্দী, তার প্রমাণ দিচ্ছি। তার অবর্তমানে দায়িত্ব নেওয়ার কথা স্পিকারের, কিন্তু স্পিকার পদত্যাগ করে বসে আছেন নিরাপদ অঞ্চলে, ডেপুটি স্পিকার জেলখানায়। এই অবস্থায় কাকে দেওয়া হবে দায়িত্ব? রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি দায়িত্ব পেতে পারেন, সেটাও লম্বা প্রক্রিয়া। এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে এই ধারাবাহিকতায়। এর মধ্যে অনেকে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করছেন। পরিস্থিতি এখানে শেষ নয়, সরকারি মহলে এ নিয়ে দৌড়ঝাঁপ চলছে। অভ্যুত্থানের নায়করা বরাবরই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়ে আসছেন, এমনকি 2-1 বার তারা বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি দেন। নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনড় অবস্থানের কারণে তাদের সে প্রচেষ্টা সফল হয়নি। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে অন্দরে। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেও যেতে পারে। এই ব্যাখ্যা আমার নয়, সরকার এবং আমেরিকা ঘনিষ্ঠ বাংলাদেশের একমাত্র ট্যাবলয়েড দৈনিক মানব জমিনের অনলাইনে প্রকাশিত হয়েছে এই ব্যাখ্যা। অপ্রত্যাশিত আর কি ঘটতে পারে দেশে বলেন তো? বিগত আগস্টে ক্ষমতা দখলের পর যা ঘটেছে সবই তো অপ্রত্যাশিত, তাই নয় কি? একটি সুষ্ঠু স্বাভাবিক রাষ্ট্রে এসব ঘটার তো কথা নয়। তবে আমি দেখতে পাচ্ছি যে অপ্রত্যাশিত এবারকার ঘটনায় আগের চেয়েও বেশি রক্তপাত ঘটতে যাচ্ছে। বাংলাদেশে খুব দ্রুত শান্তির পরিস্থিতি ফিরবে বলে যারা মনে করছেন তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে শুধু এটাই বলি, প্রেসিডেন্ট যাচ্ছেন, হয়তো সেনাপ্রধানও যাবেন, কিন্তু যারা আসবেন তারা কারা বলুন তো? আর তারা আসবেনই বা কিভাবে রক্তপাত ঘটানো ছাড়া? ভাবুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।